সম্পাদক সাবেক ভিপি খায়রুল বাশার, এছাড়া আমার কনিষ্ঠ পুত্র সহ আমার সফর সঙ্গে 2 ডজন বিএনপি ছাত্রদল, যুবদল এবং নেতাকর্মী উপস্থিত আমার রাজবাড়িবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার আপা বলেছেন যে এটা ধানের শীষের আড্ডা ঘাটে, আমি বিশ্বাস করি। শহীদ জিয়ার জন্মভূমি, এদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাতৃভূমি গাবতলী তথা বগুড়ার বাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমার প্রিয় ভাইরা, আজকে এই বিশাল সভায় আমরা কিছু এই সরকারের কাছে কিছু দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। ইতিমধ্যে আমার নেতা নেত্রীরা তার কিছু আপনাদেরকে বর্ণনা করেছে। আমাদেরকে সজাগ হতে হবে, এই দাবিগুলোর কথা আমাদেরকে রাস্তাঘাটে, টঙ্গে টঙ্গে, মোড়ে মোড়ে আমাদেরকে জানাতে হবে, যাতে এই সরকারের কর্মগোচর হয়। আমরা বলতে চাই, স্বৈরাচার চলে গেছে, এখনো কেন দ্রব্য মূল্য সাধারণ মানুষের কেনার বাহিরে? অবিলম্বে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে হবে। আমরা ক্রম অবনতিশীল আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা প্রতিদিনই দেখছি। এদেশের চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ আবারও চলছে। অবিলম্বে এগুলো বন্ধ করার দাবি জানাচ্ছি আজকের সরকারের কাছে। পতিত সরকার, পলাতক সরকার প্রধান শেখ হাসিনা দূরে বসে ষড়যন্ত্র করছে। অবিলম্বে এই সরকার প্রধান, তার দুর্নীতিবাজ পরিবারের সদস্য এবং তার লুটেরা বাহিনীকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা দাবি জানাই যে আপনাদেরকে যে সংস্কারের কথা বিএনপি বলেছিল, সেই সংস্কার হলো দেশের প্রশাসন এবং নির্বাচন কমিশন সংস্কার করে আপনি একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেবেন এবং তা হবে জাতীয় সংসদের নির্বাচন। এটাই ছিল এদেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা। এদেশ 5 তারিখে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বিশ্বের মানুষ জানে, সর্বস্বীকৃত যে এই আন্দোলনের